কাস্টমারদের ডিজাইন করতে গিয়ে মাঝে মাঝে যখন কনফিউজড হয়ে পড়ি তখন নিজের ভিতর থেকে নিজের মতো করে যে কেকটা ডেকোরেশন করা হয় সেটাকেই বলে একদম নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করা কেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রথমে আমি যে কথাটা বলতেছিলাম যে কাস্টমার যে ডিজাইনটা আমাকে দিয়েছিল সেটা করতে গিয়ে আমি যে কত কনফিউজড হয়ে পড়েছিলাম, তারপর আর সেই ডিজাইনটা না করে নিজের মনের মতো করে একটা ডিজাইন করে দিয়েছি। এই যে প্রথমে দেখলেন যে আমি কেকের উপরে কিছু মাল্টি কালার ক্রিম দিয়ে, মানে এক একটা রঙের ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করতে চেয়েছিলাম, যেটা কিনা কাস্টমারেরই রেফারেন্স ছিল। আসলে আমি প্রত্যেকটা ক্রিম একসাথে কেকের উপর ফিনিশিং আনতে গিয়ে ওইটা একদম একটা জগা খিচুড়ি হয়ে গিয়েছিল। আমার কালারটা একদমই ভালো লাগতেছিল না। তারপর সম্পূর্ণ ক্রিমটা আমি উপর থেকে উঠিয়ে আবার এটার উপর ডেকোরেশন করা শুরু করি। তিনি বলেছিলেন যে একদম সিম্পলের মধ্যে যেন ডেকোরেশনটা রাখি, এবং ওনাদের হয়তো একটা গায়ে হলুদের ছোট্টখাটো একটা প্রোগ্রামের জন্যই নিতে চেয়েছিলেন। তখন আমার মাথায় আসলো যে এটাকে ইয়েলো করে দেই। হলুদ কালারটা কিন্তু গায়ে হলুদের সাথে খুব ভালো মানায়, সেজন্য ভাবলাম যে একটু হলুদ একটা শেড কেক বানিয়ে দিই। তারপর অবশ্য আমি ওনাকে ফোনে জিজ্ঞেস করে নিয়েছি যে আমি মাল্টি কালারের ক্রিম দিয়ে আমার ভালো লাগতেছে না, কেকটা ভালো লাগে না, আমি আপনাকে অন্য কালার করে দিই, হলুদ কালার করে দিই। তখন উনি আমাকে বললো যে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনোভাবে ডেকোরেশন করে দেন, তাতেই আমার চলবে, কোনো সমস্যা নেই। তারপর ওনার কথা শুনে আমি একটু মাইন্ডটা সেট আপ করে নিলাম যে একটু হলুদ কালার শেড দিয়ে আমি যে একটা অল্প একটু ছোট একটা কাঠি দিয়ে আমি পুরো কেকের মধ্যে হলুদ কালারটা আমি লাগিয়ে নিয়েছি। আর আপনারা তো সবাই জানেন শেড কালারের কেকগুলো যে কত বেশি সুন্দর লাগে, এগুলো ক্যামেরার থেকে বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এই কেকটার যে আমি রিভিউ পেয়েছিলাম এটা আপনাদেরকে পরে বলবো। আসলে এই রিভিউটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, তারপরে এই রিভিউটা পেয়েছি, এটা আপনাদেরকে আমি লাস্টে শেয়ার করব। আর যে আপুরা নতুন বেকিংস নিয়ে কাজ করেন, যে কেকের উপর ফিনিশিং আনতে পারেন না, তারা কিন্তু কেকের উপরে এইভাবে একটা চামচ দিয়ে স্পাইরাল একটা ডিজাইন করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফিনিশিংয়ের ঝামেলাটা থাকে না, খুব সহজেই একটা ডিজাইন হয়ে যায়। আর এই ডিজাইনটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আর আমি এই রোজ নজলটা দিয়ে আমার এই কেকের উপরে কিছু চেরি ফুল করে নিব। আর এই চেরি ফুল করা কিন্তু অনেক বেশি সহজ, যেইখান থেকে শুরু করবেন আবার এনে সেইখানেই শেষ করবেন, একদম হাতটা ঘুরিয়ে এনে ওইখানেই শেষ করবেন, তাহলে দেখবেন যে আপনার এই সুন্দর চেরি ফুলটা হয়ে যাচ্ছে। আর এই চেরি ফুল দিয়ে আপনি যে কোনো কালারের যে কোনো কেক ডেকোরেশন করেন না কেন, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এক একটা রোজ নজেল দিয়ে এক এক রকমের চেরি ফুল বানানো যায়। চেরি ফুলের জন্য কিন্তু রোজ নজেলটা একদমই পারফেক্ট, সেটা বড় ছোট যে কোনো রোজ নজেলই হইতে পারে। আর এই কেকের ডিজাইনটা কিন্তু আমি কোনো প্ল্যান করে করিনি, একদম আমার মনের ভিতর থেকে যেরকম আসতেছে আমি ঠিক ওই রকমই করে দিচ্ছি। আমি কোনো মোবাইলে একটা ছবিও দেখে নেই যে এরকম করব বা ওরকম করব, একদম মনের ভিতর থেকে আমার এই ডিজাইনটা আসতেছে, তখন আমি এরকম করেই করতেছি। আর মনে মনে ভয় পাচ্ছি যে আমার কেকটাকে ওনাদের পছন্দ হবেই কি না, যাই হোক করে দেই। আসলে এই সিচুয়েশনটা কিন্তু খুবই প্যারাদায়ক, যখন কোনো কাস্টমার হচ্ছে গিয়ে এরকম ছবি দিয়ে না বলে যে এরকম একটা কেক বানিয়ে দেন, আপনার নিজের মতো বানিয়ে দেন, তাহলে কিন্তু খুবই কনফিউশনে থাকতে হয়, কি বানাবো, কিরকম বানাবো, ওনাদেরকে পছন্দ হবে কি হবে না, খুব প্যারায় থাকতে হয়। সেই জন্য আমি বলবো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কেক বানিয়ে দিতে বলবেন, বেকারসদের উপর ছেড়ে দিবেন না, এতে ওনাদের অনেক বেশি সমস্যা হয়ে থাকে। যে কেকের উপরে আমি আমার নিজের হাতে বানানো প্যালেট নাইফ দিয়ে বলতে পারেন ছোট একটা চামচ কেটে আমি এটা বানিয়ে নিয়েছি। এটা দিয়ে ছোট ছোট কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো দেওয়ার কারণে কিন্তু মাশাআল্লাহ কেকটা আরো বেশি ফুটে উঠেছে। আর এই কেকটা পাওয়ার পর আমার কাস্টমারের রিভিউ ছিল, মাশাআল্লাহ আপু এত সুন্দর কেক, আমি ফ্রিজে রেখে দিয়েছি, আমার মন চাচ্ছিল না যে এটা আমি কেটে খাই, আমার মন চাচ্ছিল ফ্রিজে রেখে রেখে এটা আমি শুধু দেখি, এরকম একটা রিভিউ ছিল। আর এরকম একটা রিভিউ পেলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। আমার কেকটা কেমন হয়েছে আপুরা জানাবেন, ভালো থাকবেন।